আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে বলা আছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কেল, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ বের করতে বলছে। তো ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সেটা ছোট হাতের আর হইতে পারে এবং বড় হাতের আর হতে পারে, ঠিক আছে। তা আমরা এখন এই বৃত্তটার আমরা আগে দেখবো যে আমাদের কেন্দ্র কোনটা। এই বৃত্তটার এইটা হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে। তো এখন আমরা ব্যাসার্ধ যে সংজ্ঞা সেটা জানি কি, কেন্দ্র থেকে তার একদম এই যে যে বাহিরের যে বৃত্তটা আছে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা একটা ব্যাসার্ধ বলতে পারি। কিন্তু প্রশ্নে বলা আছে যে এইখান থেকে এই পর্যন্ত মানটা হচ্ছে 12, তাহলে আমরা কি করব, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9। তো এখন আমরা এখানে একটা মানে এই দুটোর উপরে একটা রেখা এঁকে নেব। প্রথমে আমরা এখানটা রেখা এঁকে নিলাম এবং এটা বলে দিচ্ছে একটা সমকোণ। একটা কি কোণ, সমকোণ। তার মানে আমরা যদি এই যে এইটা এঁকে নিই, তো আমাদের এইটা একটা ব্যাসার্ধ হয়ে যায়, মানে এখান থেকে এই পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ। আবার এখান থেকে এই পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ, কারণ কি আমরা যদি কেন্দ্র থেকে একদম বৃত্তের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটাই কি বলে, ব্যাসার্ধ বলে। ওকে, তো যেহেতু আমার এইটাও আর হয় এবং এইটাও আর হয় আর এইটা 9 হয়, তাই নিচের এই দূরত্বটা কত হবে, এই ডিসটেন্সটা কত হবে। তো পুরাটা যেহেতু 12, তাই একটু হবে কি 12 মাইনাস আর একটু আমার কত হবে 12 মাইনাস আর, বা 12 মাইনাস আর, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত 8। এখন আমাদের আর এর মানটা বের করতে হবে। তো আর এর মানটা আমরা কিভাবে বের করব, আমরা খেয়াল করি এইটা একটা, যেহেতু এই কোণটা সমকোণ, আমরা জানি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়েছে 1 2 3 তিনটা ভুজ বা তিনটা কোণ আছে, এই জন্য এটাকে একটা কি বলে, ত্রিভুজ বলে। তা আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর তিন কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে বা সমকোণ থাকে, তখন সেটাকে বলা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটা যেহেতু এটা একটা সমকোণ বলা আছে, এই জন্য আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি আমরা, পিথাগোরাসের সূত্র, ঠিক আছে। তো পিথাগোরাসের সূত্রটা কি, যে সমকোণের বিপরীত যে বাহুটা ওইটা হবে অতিভুজ, আর বাকি দুইটা হবে কি, লম্ব আর ভূমি। এইটা লম্ব অথবা এটা ভূমি, ঠিক আছে। এইভাবে, অথবা এটা লম্ব এটা ভূমি, যে কোনো একটা লম্ব আর ভূমি হতে পারে, কিন্তু অতিভুজ এইটা হবে। তো আমাদের অতিভুজ মানে আর এর মানটা বের করতে বলছে। আমরা কিভাবে বের করবো, আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে সূত্রটা কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এটা জানি পিথাগোরাসের সূত্র। তার মানে অতিভুজ কত আছে, আর আছে, মানে কত হবে আর, এই যে এইটা আমাদের অতিভুজ, আর এটা লম্ব আর এটা ভূমি, ধরি যে কোনো একটা, বা এটা লম্ব এটা ভূমি একটা ধরলি, এখানে যদি একটু যোগ আগে করে আছে ব্যাপার না। ইকুয়ালস টু লম্ব ধরলাম কত 9 স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে যে এইটা 12 মাইনাস আর, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 12 মাইনাস আর অফ হোল স্কয়ার। তো বা এখানে থেকে কি আর স্কয়ার সমান 9 এর স্কয়ার করলে কত থাকে 81 প্লাস, এখন এটা আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। এটাকে আমি মনে মনে a ধরলাম, এটাকে আমি মনে মনে কি ধরলাম, b ধরলাম। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো যেহেতু এটাকে a এটাকে b ধরছি, তাহলে a স্কয়ার হবে কি, a স্কয়ার মানে 12 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো এই যে আমার সূত্র। এরপরে বা আর স্কয়ার ইকুয়ালস টু 81 প্লাস 12 কে স্কয়ার করলে কত হয় 144 মাইনাস 12 দ্বিগুণ কত 24 বি প্লাস আর স্কয়ার। ওকে, তো এখন আমি যেই কাজটা করব, এখন তো কাজটা খুব ইন্টারেস্টিং। আমরা দেখো একটা কাজ করতে পারি যে এই সাইডে আর স্কয়ার আছে, এই সাইডেও আর স্কয়ার আছে, ঠিক আছে। তো আর স্কয়ার এই সাইডে প্লাস আনছে, আমরা যদি আর স্কয়ারটাকে এই সাইডে নিয়ে আসি, তো আর স্কয়ারটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে কাজটা করি যে আর স্কয়ার মাইনাস, একটা কাজ করব, এই যে যার সাথে এটা বি না, সরি এটা আর হবে। তো এখানে আর এই দুইটাকে এই সাইডে নিয়ে আসবো, আর এটাকে এখানে রেখে দেব। কত থাকে প্লাস 24 আর মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু কত হবে,
225 বা এরপরে আর স্কয়ার কাটা, ঠিক আছে। তো এখানে থাকে কি শুধু 24 আর এখানে থাকে কত 225। তো বা 24 সমান কত 225। তো বা আর ইকুয়ালস টু 225 কে আমি কত দিয়ে ভাগ দেবো 24 দিয়ে ভাগ দেবো। তো বা আর ইকুয়ালস 225 কে আমরা যদি 24 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসে 9.375। এটা সেন্টিমিটার, কি হয় সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি এর রেডিয়াস বা ব্যাসার্ধ কত 9.375। ওকে, তো এটা আসলে দেখতে কঠিন মনে হলো, ম্যাথটা আসলে অতটা কঠিন না, জাস্ট হিসাবটা একটু কঠিন। তাও আমরা যদি এক দুইবার এটা চেষ্টা করি আমরা সবাই এটা পারবো। আশা করি এই ম্যাথটা খুব অনেক চাকরির পরীক্ষা এবং 9-10 এর অনেক ম্যাথের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো যারা এই ম্যাথটা মানে করবা খুব ভালোভাবে করতে হবে। আর আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। তো এরকম আরো ম্যাথ পেতে আমার এই পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই। আর ধন্যবাদ সবাইকে।